উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর জমিনে তার বাড়ি ঘর, বাবার কোটি টাকার সব ফালাইয়া দেওবন্দে চলে গেলেন। ওখানে আলেম হইয়া বিশাল ইতিহাস জানেন, দেশে আসছেন। ওই কারি ইব্রাহিম আল্লাহর প্রিয় আর একজন গোলাম রশিদ আহমদ গঙ্গুহির হাতে গড়া ছাত্র। ওই চাঁদপুর জেলার কচুয়া থানার উজানি এলাকায় জঙ্গলে ঢুকলেন পরিষ্কার করার জন্য, কিনে নিলেন থাকার জন্য, খানেকা বানাবেন। গিয়া দেখে ভেতর একটা গম্বুজ দেখা যায়, একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করায়। কারি ইব্রাহিম বলে, এই বাঘ, এখানে বনিয়াদম আসছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই। এখন আপনি বয়ে বয়ে প্রশ্ন করবেন, এটা কি গাঞ্জাখুরি কথা যে বাঘে দৌড় দিছে? এবার তোমার মেধাকে আমি প্রশ্ন করি, তুমি কত মহাপণ্ডিত, আমাকে জবাব দাও। এলাকার মধ্যে গরু দিয়া চাষাবাদ করেনি মানুষ? যারা গরুর হাল চাষ করে এরা কি বড় শিক্ষিত বুজুর্গ? থার্ড ক্লাসের মানুষগুলো চাষি যাদের বলে, এই যে চাষিরা গরু দিয়া হাল চাষ করায়, বলেন জানা থাকলে জবাব দেন, সত্য কথা বলেন। একটা সাধারণ মানুষ, নামাজ নাই, তেলাওয়াত নাই, এমন একটা চাষি যদি গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? শুনে? যদি চাষি গায়ে গরু দাঁড়া, দাঁড়ায়নি। গরু ডানে যা যায়নি, গরু বামে যা যায়নি। একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালার কথা কেন বাঘ শুনবে না? খাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু জিন্দাবাহ মুরদা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহর কাছে প্রিয় কোন জিন না, কোন ফেরেশতা না, একমাত্র মানুষ। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা তাকওয়াওয়ালা। আর তাকওয়াওয়ালা আল্লাহর কাছে কত প্রিয় জানেননি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, আমার প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা, এদের কাছে আমি আল্লাহ কতটা দুর্বল মায়ার কারণে ওরা যদি কসম কইরা কয়, ও আল্লাহ এখন বৃষ্টি হবে, আমি আল্লাহ এখনই বৃষ্টি দিব। আমার প্রিয় বান্দার কাছে আমি দুর্বল। আর আমার তো আলাদা মোহাব্বতের ছেলেও নাই, মেয়েও নাই, মানুষ আমার প্রিয়। আর এই মানুষের মধ্যে যারা চূড়ান্ত গুনাহ করে না, এরা আমার কাছে আরো প্রিয়। এরা যা চাইবে আমি আল্লাহ ওয়াদা তার সাথে সাথে দিব। আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দেই। এই পাওয়ার আর কাউকে দেই না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি আল্লাহ তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার বড় দামি। কেমন পাওয়ার? কয়, ও বান্দা তুই যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখেন। ফেরাসাতের পাওয়ার নিয়ে খুতবা পড়তেছেন ওমরে ফারুক। খুতবার মাঝখানে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। একজনের নাম কি? ঘুমায় ঘুমায় সারিয়া, সারিয়া। ওমর ডাক দিছে, ওই সারিয়া, পাহাড়। সারিয়া কই?
ওমর যেখানে বসে আওয়াজ দিছেন এখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ করে। কত দূর? সারিয়াকে বলা হলো ওমর যে চিল্লানি দিছিল শুনছো? কাছে বসে যেমন শুনে এমনই শুনছি। এর নাম ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন মসজিদে নববীতে, গালেবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ভেতরে এসে ঢুকলেন। বাজারে গেছিলেন। ওসমান বয়ান করতে করতে হঠাৎ করে বললেন, মজলিসের একটা মানুষ আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। চোখের মধ্যে জেনার আসর মানে বেগানার সাথে বাজারে গেছে তো দেখছে। ইবনে মাসউদ চিন্তা করে, ওসমান জানলো কেমনে একটা বেগানার চোখে আমার চোখ লাগছে? জিবরাইল আইল, উঠে গেছে কাছে গিয়ে কয়, হযরত জিবরাইল আইছে? কয় না তো, নবুয়তের দরজাটা বন্ধ, ওহিও নাই। তো আপনি জানলেন কেমনে? চোখের মধ্যে জেনার আসর লাগানো। নবুয়তের দরজা খোলা নাই, বন্ধ। ওহির দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো বন্ধ না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে আপনার? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হাদিস নিয়ে কয়েকটা কথা বললাম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহি বুঝ দান করেন, আমিন কইবেন না? এই যত বয়ান টয়ান চলতেছে মূল মাকসাদ একটা বুঝ ঠিক করা। বুঝ ঠিক হয়ে গেলে আপনি স্কুলে পড়লেও দাড়ি উঠে যাবে। কি এই সমস্যা? কি বুঝ কম, বুঝের অভাব। বয়ান তো আপনারা জানেন, আমরা কি কই এগুলি আপনারা জানেন না, মানেন না কেন? বুঝের অভাব। যখন বুঝটা ঠিক হয়ে যাবে তখন সে প্রফেসর হলেও দাড়ি রেখে দিবে, ইঞ্জিনিয়ার হলেও সে কোরআন তেলাওয়াত শুরু করবে, পাগল হয়ে যাবে কোরআন তেলাওয়াতের জন্য। আর বুঝ যদি ঠিক না হয় তাহলে পাগড়ি লাগাইয়াও আলেম রেগালি দিবে। আর বুঝ ঠিক নেই। এজন্য রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। এক বরকত হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন এটা যে কেউ হতে পারে, আম হিন্দু ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন এটা খাস, এটা সবাই পারে। এই কারণে এত বয়ান। নাহলে আপনার আমি বয়ান করবো কেন? আপনি মুসলমান, আমিও কি? আপনার আল্লাহ আমার আল্লাহ, নবী, কথা বলেন, কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছে সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3, মহিলার 5। কালার হবে আলাদা। সবার কালার কি হবে? এই কালার কি হবে? তো কালার নিয়ে কিলেকিলি করো কেন? চলেনি কিলাকিলি? মরণকালে কাফনের কালার সবার, শুধু তাবলিগওয়ালাদেরটা আলাদা কালার না? সব এক। তো মরার আগে কালার নিয়ে কিলাকিলি কেন? কে কালো কে সবুজে কিলাকিলি কেন? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। সহি বুঝ নাই। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। না আপনাদের এলাকায় এক বড়? সবার কবরের সাইজ হবে এক। কবরের প্রশ্ন 3টা, তাও এক। আমি হুজুরকে যা বলবে আপনাকেও তা বলবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করব কেন? আজকে তো হিন্দুদের বয়ান করা দরকার, খ্রিস্টানদের দরকার, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। বয়ান তো ওদের করবা, আপনাদের কেন? কেন মানি 12 মাস কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে নিজের ঘরের চিন্তা নাই, বউয়ের চিন্তা নাই, মাইয়া পোলার খবর নাই, টাইম নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড় আর দৌড়। আমি একা, হাজারো আলেম আপনাদের পেছনে দৌড়ায়, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত, এত মেহনত, 12 মাস একদিনও বন্ধ নাই। কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র, চলছে চলছে বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এরপরেও কেন মাঠের আমলের খাতা শূন্য? পাও ধরে ধরে তো বলি নাই, আমার মতো 5 কল্লি লাগাও। এই যে এতক্ষণ চিল্লাইছিলি যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, সবাই কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও বলছি? মোনাজাত পর্যন্ত বলবো না, কোনো টেনশন নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীর সাহেবের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও। তোমার আমল কেন এত দুর্বল? এত মেহনতের পরেও কেন দুর্বল? অথচ 12 মাস না, ফজর জোহর দরকার নাই, প্রতিদিন যদি আমাকে লাগায় দেয় 1 ঘন্টা করে বয়ান করব, হিন্দু পাড়ায় গিয়া, খ্রিস্টানদের পাড়ায় গিয়া 1 ঘন্টা করে যদি শুধু 6 মাস বয়ান করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিধর্মী মদিনার পাগল হয়ে যাইত। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না দিলে লজ্জা পাই, তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। কারণটা কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। কারণটা কি? কারণ মাত্র একটা, আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে নাই। আল্লাহর শাস্তির ভয় যখন আসবে, একটা সন্তান যখন মা বাবার শাস্তির ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না, একটা ছাত্র যখন বুঝে আমি অন্যায় করলে আমারে শিক্ষক মারবে, তখন আর অন্যায় করে না। একটা আসামি যখন ভাবে পুলিশ আমারে গ্রেফতার করতে বাড়ি আসতেছে, ওর খানা দানা সব বন্ধ, অন্যায় করবে না। ঠিক মানুষ যখন অন্তরে ঢুকাইবে আমার আল্লাহর আদালতে যাইতে হবে, জবাব দিতে হবে, এই ভয়টা যখন ঢুকবে, তখন বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मवादे हद ও রামাকাম। এই যে এতক্ষণ বয়ান করলাম, বলো আমি কোনো আমার কোনো দলের পক্ষে ডাকছি? আসো ডাকছি? আমি কোন দলের পক্ষেই তো ডাকি নাই রে বাবা। আমি তো যাই বলতেছি মদিনার রঙে রঙিন হও রে মুমিন। কয়দিন আর বাহাদুরি করবা? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, বিছানায় যুবকের লাশ, পানির নিচে গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমাকে আমি বলবো যুবক, স্কুলে পড়ো, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম, এখানে কত মানুষের আমিন কবুল হয়ে যাবে। আমি কলিজা দিয়া দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার থেকে যদি বরদোয়া চলে আসে, আল্লাহর জাতের কসম মরার আগে পঙ্গু হয়ে যাবি। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, তুই মরার আগে শেষ। মরবি না, কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে, ধুকে ধুকে বিছানায় কাঁদবি। শিক্ষকের বরদোয়া যদি লাগে, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। আলেমদের কষ্ট দিয়ে যদি বরদোয়া নেও, মরার আগেই তোর জিন্দেগি পতন শুরু হয়ে যাবে। ডাক্তার হও, বেয়াদব হইস না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। চাকরিজীবী হও, বেয়াদব হইও না। বিশেষ করে তিন জায়গায় বেয়াদবি করবাই না, তাহলে গজব শুরু হয়ে যাবে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। কারণ এই তিনজন তোমাকে মানুষ বানাবার পেছনে এই তিনজনের অবদান। মা বাবার চোখের পানি তোমাকে মানুষ বানিয়েছে, শিক্ষকের অক্লান্ত মেহনত। আমি হাফিজুর রহমানকে আমার মা বাবা বসায় বয়ান শিখায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করেছে, কিন্তু আমাকে বয়ান শিখাইছেন আমার উস্তাদরা ধরে ধরে বয়ান শিখাইছেন, কিতাব শিখাইছেন, হাদিস শিখাইছেন, কোরআন শিখাইছেন। আর উলামায়ে কেরাম আমার মুরব্বী হাতে হাত ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11তম সন্তান, 11টা ছেলের মধ্যে শেষ কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি হাত ধইরা ধইরা কানছেন আর দোয়া করেছেন, ও আল্লাহ আমার হাফিজ রে কবুল করে নেও, আমি যেন একটা বড় মাদ্রাসা ওর হাতে দেখে যাইতে পারি। আজকে ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা করেছে, কিন্তু মনজুর সাহেবের চোখের সামনে দেখাইতে পারিনি। এরে আল্লাহর বান্দারা, এজন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্র সংশোধন হবে না। মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতা আসবে না। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না রে বাবা। অনুরোধ করে বলছি রে যুবক, এখনো যদি সুযোগ থাকে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের থেকে দোয়া নেও, আলেম থেকে দোয়া নিয়ে চলো। তোমার মতো যুবক সত্য কথাটা স্বীকার করিও, তাকায় দেখো। আল্লাহর ভয় নিয়ে চলার কারণে, আলেমের দোয়া থাকার কারণে, মা বাবার দোয়া থাকার কারণে, শিক্ষকের নেক নজর থাকার কারণে তাকাইয়া দেখছো রে বাবা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, একবেলার নামাজও ছাড়ে না। নাই? তোরে কি কইলে তোর লাজ হইব বল? দরজা বন্ধ কইরা বাসায় গিয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবি, আর বলবি তোর কপালে তো খারাপ কেন? তোর মতো যুবকটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? নিজের কপালের নিজের জুতা দিয়া বাইরে তো যদি একটু লজ্জা হয়। তোমার মতোই যুবক ছেলে স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না বলো বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়েছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তোমার মতো বান্দা জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, কার যেন বরদোয়া লাগছে। না হয় তোমার চোখে কেন পানি নাই, কেন জানি তোমার উপরে আমার আল্লাহ বেজার। আমি হুজুর হইতে বলছি, হুজুর হইতে বলছি।
এর থেকে আর সহজ ভাষায় কেমনে বুঝাবো? তোর মতো যুবকটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছো কেন? কার অভিশাপ লাগাইছো কপালে বলো? মানুষ অন্যায় করে শখে শখে, আরে পার্কে গেলে কি জানি মজা, গেছো না কয়েকবার, এবার ফের তওবা কর। মনে শখ লাগছে, নাচ গান দেখবি, দেখছো না জীবনে বহুবার, আর কত? সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত জেনা করছো না? চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, আর কত? এখনো ফিরবি না? করছো তো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, আর কত? জাল মেটে নাই, মনে বলছে দাড়ি কাটবি, কেটেই ফেলেছ, জাল মেটে নাই, এখনো তওবা করবা না? কি ভাবছো আল্লাহর কোরআন মিথ্যা? একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, কোরআন সব আগুন দিয়ে জ্বালায় দেব। যদি প্রমাণ দিতে পারো কোরআন ভুল, আর যদি বলো না হাফিজ ভাই কোরআন ঠিক, সব ঠিক, আপনারাও ঠিক, আমরা ভুল, তো বলবো পা দুটো আগায় দে, আমি নিচে নেমে এসে পায়ে ধরি, আর দাড়ি কেটে রসুলকে কষ্ট দিস না। লাভ কি বল? দাড়ি কাটলে লাভ কি বল? একজনে দাঁড়ায় বলো যে এই লাভ আছে, কেউ না কাটলে আমি কাটবো, সবাই সাক্ষী, কি লাভ? আচ্ছা কার পিছনে পইরা নামাজ ছাড়ছো, কি পাওয়ার আশা? তবে লিখে রাখ, বলতে তো পারবি না, সেই শক্তি অন্তরে নেই। যাদের পিছনে ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, ওরা কারা জানো? ওরা তোর জীবনের দুশ্মন, তোরে আলাদা মারার জন্য কোনো দুশ্মন লাগবে না, তুই যার পিছে ঘুরো সেই তোরে ছুরি ধারাচ্ছে তোরে জবাই করার জন্য, রেডি থাক। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ওই চান্দাবাজার ধান্দাবাজের বাচ্চারা তোর কল্লা কেটে ফেলবে, রেডি থাক।